লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই জানাচ্ছেন লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতকে প্রত্যেক বান্দাকেই ইন্তেকাল করতে হবে, মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকের এই আজল আসবে। কথা বলেন, প্রত্যেকের এই আজল আসবে, প্রত্যেকের এই সময় একদিন ফুরায়া যাবে। যখন সময় শেষ হয়ে যাবে, আজরাইলের খাতার মধ্যে নাম যখন উঠিয়া যাবে, আমার হায়াত নামক জিন্দেগি যখন ফুরায়া যাবে, হায়াত নামক জিন্দেগি ফুরায়া যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে আমার নিকট পাঠাইবেন, এমন সমন পাঠাইবেন লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, এক সেকেন্ডও এদিক সেদিক করা হবে না, ঠিক সময় মতো আজরাইল আমার জান কবজ করবে। মৃত্যুবরণ করতে হবে, জান দিয়ে আমাদেরকে কবরের মধ্যে যাইতে হবে। এই কবরে যাওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোরে তো আমি কবরে যাওয়ার আগে কবরের সামান জোগাড় করে নিয়ে আসার জন্য দুনিয়াতে পাঠাইলাম। আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আনতুম খুলিকতুম লিল আখিরাহ, আমি আল্লাহ তোমাকে পাঠাই নাই দুনিয়ার জন্য, আমি আল্লাহ তোমাকে বানাইছি আখিরাতের জন্য, আর দুনিয়াকে বানাইছি তুমি বান্দার জন্য। এই দুনিয়ার জিন্দেগি যারা সুন্দরভাবে কাটায়া ভালো আমল করিয়া নেক আমল করিয়া দুনিয়া থেকে আসতে পারবে, মৃত্যুবরণ করবে, বলেন তো মৃত্যু থেকে কেউ কি বাঁচতে পারবে? কেউ কি বাঁচতে পারবে? কবি বলেন, यहाँ हम सब मुसाफिर है वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। यहाँ हम सब मुसाफिर, এখানের মধ্যে আমরা সবাই হলাম মুসাফির। সবাই কি মুসাফির? নবী বলেন, মুসাফির হল ওই ব্যক্তি যে রাস্তা অতিক্রম করছে, হঠাৎ তার ক্লান্তি ভাব আসছে, রাস্তা চলতেছে চলতেছে ক্লান্তি ভাব আসছে, বিশ্রাম দেওয়ার জন্য গাছের ছায়ার নিচে একটা বালিশ অথবা একটা ব্যাগ মাথার নিচে দিয়া শুয়ে গেছে, আবার উঠে সফর শুরু করছে। ওই যে সামান্যতম সময় বান্দা গাছের নিচে যে ছায়া গ্রহণ করলো, ঠিক তেমনি ভাবে আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে এই সামান্য সময় দিয়া প্রেরণ করেছি। এই সামান্য সময়ে তোমরা যদি নেক আমল, ভালো আমল কামাই করে নিয়ে আসতে পারো, তাহলে তোমাদের কবরটা হয়ে যাবে জান্নাতের বাগান। আলহাকুমুত তাকাসুর حتى زرتم المقابر وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم كونوا من أبناء الآخرة ولا تكونوا من أبناء الدنيا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم। यहाँ हम सब मुसाफिर हैं, यहाँ हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। बलगल उला बिकमालिही
كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله لا إله لا إله आवाज दिए पड़ी ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোরে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ হিজবুল্লাহ ইসলামী যুব সংঘ শান্তিগঞ্জ বাজার মোল্লাপাড়া সদর সুনামগঞ্জ কর্তৃক আয়োজিত বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সদর ইজলাস সভাপতি দিগর হযরত উলামায়ে ইকরাম মুরব্বিয়ানে আযম যুবক ভাইয়েরা পর্দার আড়ালে অবস্থানরত সম্মানিত মা এবং বোনেরা, আমরা সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি যে মহান পাক রব্বুল আলামিন আপনাদেরকে আমাকে দুনিয়ার সমস্ত জায়জামিলা থেকে ফারিগ করে যাচাই বাছাই করে লক্ষ কোটি মানুষের মধ্যে থেকে এই ফিতনার জমানায় ফিতনা ফাসাদ থেকে হেফাজত করিয়া আল্লাহ রব্বুল আলামিন মহব্বত করে ভালোবেসে জান্নাতি মাগফিরাতি বরকতি বাগানে আসার বসার দ্বীনি আলোচনা করার এবং শোনার তৌফিক সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। সেই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে বলিষ্ঠ আওয়াজে মহান মানিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুরা, আপনারা এই মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার, লাভবান না ক্ষতিবান? এই মাহফিলে বসলে লাভ আছে না নাই? সর্বপ্রথম যেই লাভটা হলো, এই মাহফিলে যেখানের মধ্যে জিকিরের মজলিস হয়, কোরআনের আলোচনা হয়, উলামায়ে কেরামের মজমা হয়, এখানে কোনো বান্দা যদি আসিয়া বসলেই আল্লাহ তাআলা তার জিন্দেগীর সগীরা গুনাহ মাফ করিয়া দেয়। এ কারণে আমরা সবাই খুশি না বেজার? খুশি না বেজার? খুশির আওয়াজে আবারও পড়ি আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুরা, মহান রব্বে কারীম দুনিয়ার মধ্যে একজন মানুষকে পাঠানোর উপরে, ওই দুনিয়ার মধ্যে বান্দাকে পাঠানোর উপরে আল্লাহ রব্বুল আলামিন বান্দার যে চাহিদা আছে, দুনিয়াতে মানুষের কি কোনো চাহিদার শেষ আসেনি? কথা বলেন, কোনো শেষ আসেনি? দুনিয়াতে বান্দার কোনো চাহিদার শেষ নাই। কেউ যদি মেম্বার হয়, সে চায় আমি যদি চেয়ারম্যান হতে পারতাম। কেউ যদি চেয়ারম্যান হয়, সে চায় আমি যদি এমপি হতে পারতাম। কেউ যদি এমপি হয়, সে চায় আমি যদি মন্ত্রী হতে পারতাম। কেউ যদি মন্ত্রী হয়, সে চায় আমি যদি প্রধানমন্ত্রী হইতে পারতাম। ঠিক তেমনি ভাবে কেউ যদি কোটি টাকার মালিক হয়, একটা বাড়ির মালিক হয়, সে চিন্তা করে না না, এই ইসাগরিতে একটা বাড়ি হলে চলবে না, যদি সুনামগঞ্জ শহরের মধ্যে একটা বাড়ি থাকতো তাহলে কেমন হইতো। তখন সুনামগঞ্জের শহরের মালিক, শহরের মধ্যে যদি কোনো বান্দা বাড়ির মালিক হয়, তখন সে চিন্তা করে না না, সুনামগঞ্জে নয়, যদি সিলেট শহরের মধ্যে একটা বাড়ি থাকতো তাহলে কতই না বালি হইতো। এভাবে সিলেট শহরের মধ্যে যদি বাড়ি থাকে, বান্দা তখন চিন্তা করে না না না, সিলেট শহরে বাড়ি থাকলে চলবে না, রাজধানীতে যদি বাড়ি থাকে তাহলে কতই না ভালো হইতো, আমাকে কত মানুষ বাহবা দিত, সম্মান দিত। বান্দা চিন্তা করে না না, রাজধানীতে নয়, বাইরে দেশে যদি বাড়ি হইতো তাহলে আরো কতই না ভালো হইতো। কথা বল। এ কারণে দেখেন না, বাইরে দেশে বাড়ি করার জন্য গরিবের লেফটিন চুরি করে, গরিবের টিন চুরি করে, গরিবের টিবহল চুরি করিয়াও বাংলা বাইরে দেশে বাড়ি নির্মাণ করে। কথা কোন ঠিক না বেঠিক? বান্দার চাহিদার কোনো শেষ নাই,
কোটি কোটি টাকার মালিক, গাড়ির মালিক, মালির মালিক, সমস্ত কিছুর মালিক হওয়ার পরেও বান্দার চাহিদা ফুরায় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, আলহামদুলিল্লাহ এর তাফসীর করতে গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের এই শব্দটা শুকরিয়া জ্ঞাপন করার কতটুকু ফজিলত ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, বান্দা যখন আল্লাহর এই শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ পড়ে, এই দুনিয়ার সমস্ত চাহিদা মেটানেওয়ালা, যাকে আল্লাহ জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সমস্ত চাহিদা মিটায়া দিছে, ওই চাহিদা মিটানেওয়ালা বান্দা সমস্ত চাহিদা পূরণ হওয়ার পরে যতটুক না ভাগ্যবান হয়েছে, তার থেকে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দা যে একবার আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছে, তার চেয়ে আরো বেশি ভাগ্যবান হয়েছে। আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরা ওয়া খাবালা, আশ-শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা, والشكر لمن صور حسنا وجمالا، فرد صمد عن صفة الخلق بريء، فرد صمد عن صفة الخلق بريء، رب عزلي خلق الخلق كمالا، رب عزلي خلق الخلق كمالا، لا زد ولا ند ولا حد لمولا، لا زد ولا ند ولا حد لمولا، الآن كما كان ولم يلق زوالا، الآن كما كان ولم يلق زوالا। জুড়ে সুরে পড়েন আলহামদুলিল্লাহ, আর জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাই বন্ধুরা, আমি আপনাদের সামনে কালামুল্লাহ শরীফ থেকে আমপাড়া 30 নম্বর পারা, এই 30 নম্বর পারার সকলের পরিচিত সূরা সূরাতুত তাকাসুর, এই তাকাসুর থেকে প্রথম 2 খানা আয়াত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য আর অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একটা হাদিসের অংশ আপনাদের সামনে তেলাওয়াত করেছি। মহান রব্বে করিম যদি তৌফিক দান করেন, তাহলে তেলাওয়াতকৃত আয়াত এবং পাঠকৃত হাদিসকে সামনে রেখে অল্প সময়ের ভিতরে কিছু আলোকপাতের চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ইখলাসের নিয়তে বলার, আপনাদের সবাইকে আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করুন। সবাই পড়ুন আমিন। আমরা এই দুনিয়াতে আসছি, আমরা কেউ একদিন এই দুনিয়াতে ছিলাম, কথা বলেন ছিলাম, এখন আসি, আবার কেউ চিরকাল থাকবো। সব থেকে সত্য কথা, বড় কথা হলো আমরা দুনিয়াতে আসলাম, আবার চলে যাইতে হবে। অর্থাৎ সবাইকেই মৃত্যুবরণ করতে হবে। এই দুনিয়াটা চিরস্থায়ী নয়, এটা হলো ক্ষণস্থায়ী জিন্দেগি। চিরস্থায়ী জিন্দেগি হলো আমাদের মৃত্যুর পরে যে জিন্দেগি শুরু হবে, এটা হলো চিরস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রেরণ করেছেন কি এমনি এমনি আল্লাহ আমাদেরকে পাঠাইছেন? কথা বলেন, এমনি এমনি পাঠাইছেন? কিসের জন্য পাঠাইছেন? আমাদেরকে আল্লাহ যে এমনি এমনি পাঠান নাই, নিজেই আল্লাহ আবার কুরআনুল কারীমের এক আয়াতের মধ্যে আল্লাহ বলতেছেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। আমার আল্লাহ রাব্বুল আলামিন নিজেই ডাক দিয়া বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা। ও দুনিয়ার মানুষ, তোমরা কি একথা ধারণা করো আমি আল্লাহ তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম, আমি আল্লাহ তোমাদের মধ্যে জমিনের মধ্যে